ফাইজলামি করেন না, আমাকে বলেন না। উনারে কি আমি যেতে নিতে পারবেন না কিন্তু। এই শুনেন, আপনি 10 ঘন্টা বসায় রাখতে পারেন। গাড়ি বাড়ান, এক কোন গাড়ি বাড়াইবেন। ওর মায়ের চিনি সব গাড়ি বাইকে না যায় না। আর এটা খুলান, আমি এখানে জাস্ট দাঁড়িয়ে আছি। এটা খোলার পরে হিসাব। এখন যাইবেন রোগীর জন্য ওষুধ আনবেন, খাবার নিয়ে আসবেন। গাড়ি না সব পিলা ভাঙু। আপনার বাপের টাকার গাড়ি না আমার টাকার গাড়ি এটি। আমাকে রক্ত গাম পানি করা টাকা। লাইভে আসতে বাধ্য হলাম। আমরা এখন আছি রমনা থানায়। ওই আমার কানেকশনই নেই। আমরা এখন আছি রমনা থানায়। এখানে এই মেয়েটা মানে এটার কোনো মানে আছে? এই মেয়েটা হচ্ছে আমাদের আপনারা হ্যান্ডেল করেন, হাসান আরিফ সাহেবের ছেলে। আপনারা হ্যান্ডেল করেন। আপনারা বসতে দিবেন না, শুতে দিবেন না। একটা মানুষকে 10 ঘন্টা ধরে রেখে দিয়েছেন। তার মাথায় 6টা সেলাই, তার পেট ফুলে গেছে, পেটে লাথি মারছে অনেকগুলো। কিভাবে এখন হ্যান্ডেল করেন? তার মায়ের মামলাটা এরা নিবে না। 8 ঘন্টা যাবত এই মেয়েটা রমনা থানাতে আছে। তার অবস্থা দেখেন, কপাল এখানে ফোলা, 6টা স্টিচ। হ্যাঁ, সে একটু আগে বমি করে দিতে নিছে। তার সে যে রেস্ট নিবে, ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে আপনারা পুলিশ না এরা দুজন মহিলা কনস্টেবল, এরা দুজনই কিভাবে হ্যান্ডেল করেন? একটা মানুষ বল ছেড়ে দিলে কি ব্যথা পায়, মারছে, ওকে টাচ করলেও ব্যথা পায়, ওকে মারছে তো। অসুস্থ না, ধরা তো যায় না, বুঝেন না, অসুস্থ না, ব্যথা পায়। এটা হচ্ছে ইন্সপেক্টর তদন্ত। এখন তো আসে নাই না, কখন আসছিল বলেন? তাহলে তখন আপনারা কেন বলেন না যে স্যার এটা ঠিক না, একজন নারীকে মেয়েকে এইভাবে হ্যান্ডেল করতে? আপনারা এটা কি ট্রেনিং পান? আমাদের কোনো ক্ষমতা আছে বলে? তাহলে কার ক্ষমতা এখানে? আমরা তো বলতাম, তখন থেকে তার যা লাগবে সবকিছুই করতে, তার সাথে যাইতেছি। আপনাদের ক্ষমতা নাই, তাহলে আপনারা আবার নারী শিশুর দেশ নিয়ে খুলে বসে আছেন। আপনাদের কোনো ক্ষমতা নাই। আমরা দেখবো ইনশাআল্লাহ। না, এখন তো মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে। উনি কোথায় গেলেন? আচ্ছা, আপনারা কি একটু ভিতরে দেখবেন? কাইন্ডলি দেখেন, ওনার অবস্থাটা দেখেন। 10 fucking hours দেখে আসেন এবং হ্যান্ডেল করেন। না, আপনি আগে ওটা না দেখে আপনি বুঝবেন না তো। আপনি এই রুমটা খুলবেন, আপনারা কেউ কিছু পারেন না, তাহলে থানাটা চলে কিভাবে? না, এখন যদি ওনার শারীরিক কোনো ক্ষতি হয়, আপনি আপনি কিন্তু দায়ী থাকবেন। অফিসিয়াল খরচ জানেন, এত রাতে করতে পারবেন না। এটা আপনি পুলিশ চাইলে পাইবো না মানে? ফাইজলামি করেন না, আমাকে বলেন না। উনারে কি আমি যেতে নিতে পারবেন না কিন্তু। এই শুনেন, আপনি 10 ঘন্টা বসায় রাখতে পারেন। গাড়ি বাড়ান, এক কোন গাড়ি বাড়াইবেন। ওর মায়ের চিনি সব গাড়ি বাইকে না যায় না। আর এটা খুলান, আমি এখানে জাস্ট দাঁড়িয়ে আছি। এটা খোলার পরে হিসাব। এখন যাইবেন রোগীর জন্য ওষুধ আনবেন, খাবার নিয়ে আসবেন। গাড়ি না সব পিলা ভাঙু। আপনার বাপের টাকার গাড়ি না আমার টাকার গাড়ি এটি। আমাকে রক্ত গাম পানি করা টাকা। আপনারা এইসব এইগুলো আমি নাম কি জানেন? পাগলা যায় আমার নামই পাগলা যায়। ন্যাকামি করেন না, আমরা আন্দোলন করেন। আপনাদের পুলিশ কমিশনার বদলে হয়েছেন আমার কারণে। ন্যাকামি করার আমরা এখানে আসি না রাত 4টা বাজে। রোগীর জন্য খাবারের ব্যবস্থা করেন, ওষুধের ব্যবস্থা করেন। ন্যাকামি করেন মানে ফাইজলামের একটা সীমা আছে আপনাদের। মানে একটা আপনি রুমটা কেন খুলেছেন না আমার কাছে জবাবদিহি করেন। ফোনটা চাবি ছাড়া আমি কিভাবে খুলবো? চাবিটা কার কাছে? চাবিটা স্যারের বুড়ি গাড়ির কাছে। সে কি আপনার কলিগ এখানে? তাকে আমি 10 বারের উপরে ফোন দিয়েছি। তো কিসের চাকরি করেন যে সে আপনার 10 বার ফোন ধরে না? তাহলে আপনি ভাঙেন যে ওই রুম। আমি অনুমতি ছাড়া না, এটা ভাঙতে হবে। ভাঙেন। আপনি ভাঙবেন না। আপনি কি করেন? আপনি রিজাইন করেন। আপনি রিজাইন করেন। এখন যেহেতু সিনিয়র স্যার আছে, সিনিয়র স্যারের সাথে কথা বলবো। আপনি রিজাইন করেন। আপনি আমার ট্যাক্সের টাকা বেতন নেবেন না। এখানে আমার সিনিয়র স্যার আছে, স্যারের সাথে কথা এই মিয়া ওষুধ আনলে সিনিয়র স্যার লাগে। ওষুধ আপনি কি ওষুধ আনবেন? আমি আনতেছে বলেন। হ্যাঁ, এবার লাইনে এসে শুরু করছে। ন্যাপ্রোজেন 500 ব্যথার ওষুধ সাথে গ্যাস্ট্রিকের ওষুধ। আপনি ওটা খুলেন তো, দরজাটা খুলেন। অনেক ভালো ব্যবহার করছি। আপনি ফোনটা কাটেন, কেটে দরজা খুলেন। কেয়ার করছি না, দরজা খুলেন। আপনি কার সাথে ফোনে আছেন ম্যাটার করে না, দরজা খুলেন। জাস্ট দাঁড়িয়ে আছি, দরজা খুলেন। আপনি চল